হ্যালো ট্রেডার্স, বিটকয়েন একটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে দাঁড়িয়ে আছে, যেখান থেকে যদি বিটকয়েন এখান থেকে 66,187 জোনকে যদি নিচে ব্রেক করে, তাহলে বিটকয়েন এখান থেকে ডুব লাগাতে পারে হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 57,391। এর পিছনে রিজন কী আছে চলো আমরা দেখে নিই। বিটকয়েনকে যদি তুমি দেখো, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে এখান থেকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর রিটেস্টের পর যারা এখান থেকে লং করেছে তারা এখান থেকে অলরেডি প্রফিট এখান থেকে বুক করে নিয়েছে, কারণ ওপরে আছে হচ্ছে গিয়ে 73,000-এর একটা জোন আছে যেটা মেজর রেজিস্ট্যান্স আছে। তো এই 73,000-এর জোন একটা মেজর রেজিস্ট্যান্স থাকায় এখান থেকে বারবার বিটকয়েন ওপরে যাচ্ছে আর রিজেকশন খেয়ে পড়ে যাচ্ছে। এবার যারা এখান থেকে তলা থেকে পজিশনস বাই করে নিয়ে গেছে ওপরের দিকে, তাদের ম্যাক্সিমাম এসএল আছে এই জোনটা 66,296-এর নিচে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এই জায়গাটায় এসএল বসে আছে। এবার যদি কালকে এই বিটকয়েন এই 66,159-এর জোনকে যদি এখান থেকে নিচে ব্রেক করে আর ডেলি ক্লোজিং দিয়ে দেয় এবং ক্যান্ডেল ক্লোজিং যদি নিচে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে বিটকয়েন এখান থেকে ফার্স্ট টার্গেট হবে হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 64,093 অ্যান্ড সেকেন্ড টার্গেট হবে হচ্ছে গিয়ে বিটকয়েন 57,261। মানে বিটকয়েন এখান থেকে মোটামুটি আমরা যদি দেখে নিই, তাহলে বিটকয়েন এখান থেকে মোটামুটি ফল করতে পারে 9 to 10,000 পয়েন্টস। এখান থেকে 9 to 10,000 পয়েন্টস এখান থেকে বিটকয়েন ফল করতে পারে। মানে 57,000 বা 55,000-এর জোনে বিটকয়েন একবার ডুব লাগাতে পারে। যদি এই 66,000-এর জোনটাকে না রাখতে পারে, বিটকয়েন যদি এইটাকে ব্রেক করে নিচে ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবেই কিন্তু এখান থেকে শর্ট ওপেন হবে। আর যদি এখান থেকে বাই চান্স ধরে নাও নিচে আসলো বাট ক্যান্ডেল ক্লোজিং নিচে দিল না, ক্যান্ডেল ক্লোজিং না দিয়ে এখান থেকে আবার উপরে চলে গেল, তাহলে হবে না। ক্যান্ডেল ক্লোজিং, ডেলি ক্যান্ডেল ক্লোজিং নিচে দিতে হবে। ডেলি ক্যান্ডেল ক্লোজিং যদি নিচে দেয়, তাহলে বিটকয়েন কিন্তু এখান থেকে 57,000-এর কাছে মোটামুটি যেতে পারে। এখান থেকে নেক্সট আমরা যদি দেখি, তাহলে বিটকয়েন যদি এরকম পারফর্ম করে, তাহলে আমরা নেক্সট দেখে নেবো ইথেরিয়াম কী করবে। ইথেরিয়ামকে তোমরা যদি দেখো, সেম জিনিস। যদি এখান থেকে তুমি যদি জাস্ট তোমার দিকটাই ভাবো, তুমি যদি এখান থেকে লং করো এই ব্রেকআউটে, রাইট, এই ব্রেকআউট থেকে নিচে তুমি পজিশনস বানিয়ে লং করে আসো, তো তুমি অলরেডি এখানটায় কিন্তু প্রফিট বুক করবে। এই 3,900-এর জোনে কিন্তু তুমি অলরেডি প্রফিট বুক করবে। এবার এখানে অনেক দিন কনসলিডেটেড করার পর বিটকয়েন কিন্তু ইথেরিয়াম কিন্তু নিচে ব্রেকডাউন দিয়েছে। এবার যারা এখান থেকে ট্রেলিং এসএল ইউজ করছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম এসএল খাওয়া শুরু হয়ে গেছে। এবার যখনই এই জোনটাকে 3,426-এর জোনটাকে যদি ইথেরিয়ামও না রাখতে পারে, আর বিটকয়েন যেরকম বললাম সেরকমভাবে যদি পারফর্ম করে, তাহলে ইথেরিয়ামও আমাদের ফার্স্ট টার্গেট নিচের দিকে হবে হচ্ছে গিয়ে 3,190 অ্যান্ড নিচের সেকেন্ড টার্গেট হবে হচ্ছে গিয়ে লাস্ট অ্যান্ড স্ট্রং সাপোর্ট হবে ইথেরিয়ামের কাছে 2,810।